পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে বাংলাদেশের ৩ জন আলেম কিছু কথা বলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী, আমির হামজা এবং আরেকজন বক্তা। ওনারা প্রকৃতপক্ষে ২ জন বক্তা প্রমাণ দিয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের যে নিয়ম, যে সিস্টেম, ফজর, যোহর, আসর, মাগরিব, এশার এবং ২ রাকাত ফজর, যোহর ৪ রাকাত, আসর ৪ রাকাত, মাগরিব ৩ রাকাত, এশার ৪ রাকাত। এই নিয়ম কানুন কোন সিস্টেম কোরআনে নাই। আপনারা তাদের মুখ থেকে একটু কথাগুলো শুনেন, এরপরে কোরআন দিয়ে তার প্রমাণ করব যে প্রকৃতপক্ষে আছে কিনা। যে নামাজ ৫ ওয়াক্ত না, আপনাদেরকে একটা কথা বলি, আসলে ৫ ওয়াক্ত নামাজের কথা মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই। এভাবে কিসে আসে নাই? কোরআনে আসে নাই। ফজর নামাজ ফরজ ২ রাকাত, যোহর ৪, আসর ৪, মাগরিব ৩, এশা ৪। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আমরা এখানে যারা আছি আলেমরা, আপনি একটা আয়াতও বলতে পারবেন কিনা আমি জানি না। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি। এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে ১০০ ভাগ, এটা হাদিসেও আছে। মিফতাহুল জান্নাতি সলাহ, যেটা এই হাদিসের সনদ মতন আমি খুঁজে পাইনি, এই সনদ মতন ঠিক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আপনারা যে ৩ জনের বক্তব্যগুলো শুনলেন, তাদের মধ্যে ২ জন বক্তব্য দিলেন কোরআনের মধ্যে ৫ ওয়াক্ত নামাজের নিয়ম কানুন নাই। হ্যাঁ, সঠিক, কোরআনের মধ্যে ৫ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম নাই। কোরআনের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ বলতে কিছুই নেই। কোরআনের মধ্যে কোন নামাজ কত রাকাত পড়তে হবে কোনো হুকুম নাই। আরেকজন বক্তা বললেন নামাজ পড়লে জান্নাত। বিগত দিন আমরা শুনে আসতেছি যারা নামাজ পড়বে তারাই জান্নাতি, কিন্তু আমির হামজা সাহেব উনি নিজেই বলে দিলেন কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এরকম কোন আয়াত নাই। যে হাদিসগুলা রয়েছে হাদিসের সনদ দুর্বল। এখন আমার প্রশ্ন হলো, কোরআনের মধ্যে যে ইবাদত বন্দেগী নাই, ওই ইবাদত বন্দেগী কি আমাদের জন্য প্রযোজ্য কি প্রযোজ্য না? এটা আমরা কোরআন দিয়ে প্রমাণ করব। কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা আরাফ ৩ নং আয়াত আল্লাহ পাক বলতেছে, আল্লাহ যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তিনি যে কিতাব আমাদের উপর নাজিল করেছেন তা অনুসরণ করো, ভিন্ন কোন কিতাব অনুসরণ করো না। নবীর কথা, সূরা আরাফ ৩ নং আয়াত, তিনি যে কিতাব আমাদের উপর নাজিল করেছে তা অনুসরণ করো, ভিন্ন কোন কিতাব অনুসরণ করিও না। সূরা জাসিয়া ১১ নম্বর আয়াত। কোরআন এটাই সৎ পথ প্রদর্শন। যারা কোরআনের আয়াত অস্বীকার করবে তারা জাহান্নামী। কোরআন একমাত্র সঠিক পথ, কোরআন একমাত্র সহজ পথ, কোরআন একমাত্র সোজা পথ। যারা কোরআনের আয়াত অস্বীকার করবে তারা কাফের বা জাহান্নামী। এখন কোরআন যদি সঠিক পথ হয়, সোজা পথ হয়, তাহলে কোরআনের মধ্যে যে ইবাদত বন্দেগী গুলা নাই ওইগুলা তো আমার হাদিসের থেকে ধার করে আনতে হইতেছে। যদি হাদিস থেকে ধার করে এই নেশাইরা ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়, তাহলে কোরআন কিন্তু সোজা পথ হলো না। কোরআন যদি সহজ পথ হয়, অন্য জায়গা থেকে যদি ইবাদত বন্দেগী ধার করে আনা হয়, তাহলে কোরআন সহজ পথ হলো না। তাহলে অন্য জায়গার ইবাদত যদি কেউ মানে, এই কোরআনের সূরা জাসিয়া এবং কি সূরা আরাফের যে আয়াত রয়েছে এগুলো অস্বীকার করা হয়। আপনারা পড়েন, কোরআন বের করেন, মোবাইলে কোরআন ডাউনলোড করেন, বাংলা অর্থ পড়েন। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, তাদের জন্য আফসোস
যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। বর্তমানে কোরআনের বাহিরে অসংখ্য হাদিস রয়েছে, তাবলিগ জামাতের ফাজায়েলের আমল রয়েছে। কোরআন আসছে 1450 বছর আগে, আর হাদিস আসছে কোরআন আসারও 250 বছর পর থেকে 600 বছর পর হাদিস আসছে। আর ফাজাইল আমল আসছে অনলি 50-60 বছর আগে, আজ থেকে 50-60 বছর আগে। কিন্তু এই কিতাবগুলাকে বলা হইতেছে এগুলাও আল্লাহর পক্ষ থেকে নবী দিয়েছেন, নবীর মাধ্যমে এসেছে। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী সূরা বাকারার 79 নম্বর আয়াত, তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে এই কিতাবগুলার কথা বলা হইতেছে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন এই কিতাব যদি আপনি অনুসরণ করেন তাহলে এই আয়াতকে আপনি অস্বীকার করলেন। কোরআন বের করেন, পড়েন আপনারা। সূরা নামল 75 নম্বর আয়াত, আকাশে জমিনে এই পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নাই, এমন কোনো কিছু গোপন ভেদ নাই যা স্পষ্টভাবে সুস্পষ্টভাবে এই কোরআনে না আছে। তাহলে আল্লাহ পাক বলতেছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আছে। এখন আপনি যদি বলেন এই কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কোনো হুকুম, কোনো নিয়ম কানুন, কোনো কিছু নাই, এইগুলা আমার হাদিস থেকে আনতে হবে, তাহলে আল্লাহর এই কথা কি মিথ্যা না? কোরআন আল্লাহ যেটা বলছে এটা তো মিথ্যা হয়ে যাইতেছে। সেহেতু কোরআনের মধ্যে পরিপূর্ণ জীবন বিধান, মানুষের মুক্তির জন্য যে ব্যক্তি মুসলমান দাবি করবে তার পরিপূর্ণ জীবন বিধান হবে কোরআন, কোনো হাদিস না। কারণ হাদিস মানুষের তৈরি। যদি হাদিসের গুরুত্ব থাকতো, যখন এই কোরআন লেখা হয়েছে তখনই হাদিস লেখা হতো, কিন্তু হাদিস আর কোরআন কিন্তু একসাথে লেখা হয় নাই, আমরা কিন্তু এগুলা জানি না। কোরআন লেখা হয়েছে 1450 বছর আগে, আমরা হাদিস পাইছি 600 বা 800 বছর আগে। লেখা শুরু করছে 250 বছর পরের থেকে হাদিস, আর লিখেছে মানুষ। ইমাম বুখারী 7 লক্ষ না 6 লক্ষ হাদিস বর্ণনা করেছে, তার মধ্য থেকে অনলি 6236টার মতো হাদিস বুখারী শরীফে লেখা আছে, আর বাকি সব মিথ্যা। উনি লিখে দিয়েছে হাদিস গ্রন্থে কোরআন অনুযায়ী যে হাদিসটা সাংঘর্ষিক হবে, মিথ্যা হবে, ওই হাদিসটা আপনারা বাতিল করে দিবেন। এখন কোরআন অনুযায়ী দেখতে পাই 6200-র মধ্যে 5000ই সাংঘর্ষিক, আর যে কয়টা আছে ওইগুলা হিসাব করলে মিলানো যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, আহলে বায়াত, পাক পাঞ্জাতন, এদের জীবন কাহিনী। তাহলে মুসলমানের দুইটা জিনিস, একটি হলো কোরআন, আরেকটি হলো আহলে বায়াতের জীবন কাহিনী, জীবনী, হাদিস না। কারণ কোরআনের বাহিরে নবী কোনো কথা বলে নাই। সূরা নাজম 3 ও 4 নম্বর আয়াত খোলেন, আমার আল্লাহ পাক বলতেছে আমার নবী মন গড়া কোনো কথা বলে না, নবী যা বলে তাই ওহী, আমি তাই ওহী রূপে প্রেরণ করেছি, আর ওহী হলো কোরআন। আল্লাহ ঘোষণা করতেছে নবী যা বলেছে তাই ওহী, আমি তাই ওহী রূপে প্রেরণ করেছি, নবী মন গড়া কোনো কথা বলে না। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত পড়েন। তাহলে এই কোরআনের বাহিরে নবী কোনো কথাই বলে নাই, তাহলে ইবাদত তৈরি করলো কে? কোরআনে যে ইবাদত গুলি নাই, এই ইবাদত কারা তৈরি করলো? এই ইবাদত তৈরি করলো শয়তানে। কোরআনের বাহিরে যত ইবাদত বন্দেগী রয়েছে এগুলো একটা ইবাদত বন্দেগী কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের মধ্যে নাই। আর যে ইবাদত কোরআনের মধ্যে নাই ওইটা মুসলমানের ইবাদত কখনোই হতে পারে না। কোরআন প্রমাণ করে দিতেছে, কারণ কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ পাক কোরআনে সূরা ফুরকান নাজিল করেছে, আপনারা পড়ে দেখেন। ফুরকান শব্দের অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। সমাজে অসংখ্য দল রয়েছে, অসংখ্য মত রয়েছে। 73টা দলের মধ্যে একটা দল জান্নাতি, বাকি সব জাহান্নামী। এখন এই 73 দলের থেকে সঠিক কোন দল আপনি কি দিয়ে যাচাই করবেন?
কোনটা দিয়ে যাচাই করবেন? জামাত ইসলাম সঠিক না চরমোনাই পীর সঠিক না হেফাজত ইসলাম সঠিক, কোনটা সঠিক? এরকম অসংখ্য দল রয়েছে বাংলাদেশে। কোরআন অনুযায়ী যে দলটা মিল পড়বে ওইটাই সঠিক, আর বাকি সবটি মিথ্যা, বাকি সবটি জাহান্নামী দল। তাই কোরআন দিয়ে যাচাই করতে হবে। কোরআনের মধ্যে যা আছে সেটাই মুসলমানের ইবাদত, আর কোরআনের মধ্যে যেগুলা নাই এগুলা মুসলমানের ইবাদত হতে পারে না। তাই আমরা সমাজে যে যে বিভ্রান্তের মধ্যে পড়ে আছি, যে 5 ওয়াক্ত নামাজ এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে নিয়ে আসছে। আরে মেরাজ থেকে নবীকে নামাজ উপহার দিছে, আল্লাহ কোরআনে একবারও বলল না। কারণ কি? আল্লাহ কইতাছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু কোরআনের মধ্যে দেওয়া। তাহলে এই কথা আল্লাহ পাক কেন দিলেন না? আল্লাহ পাক কেন দিলেন না? আল্লাহ পাক ভুল করছে তাহলে? না, আল্লাহ ভুল করে নাই। আল্লাহর যা প্রয়োজন তাই দিয়েছে, আর ওইটারে আল্লাহর প্রয়োজনকে দূরে রাখার জন্য শয়তানে কিছু ইবাদত তৈরি করে দিয়েছে যেগুলো কোরআনের অংশ, আসলে না। কোরআন ব্যতীত কোন ইবাদত বندگی চলবে না। কোরআনে যা আছে সেটাই মানতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। কোরআনের বাইরে কোনো কথা চলবে না, এতে আপনার ভালোবাসেন বা না বাসেন। স্টেপ কথা, সোজা কথা। তাই আমরা যেন এই বর্তমানে সমাজে আলেম সমাজ যারা আছে, কোরআন দিয়া 5 ওয়াক্ত নামাজ প্রমাণ করার কোনো হুকুম নাই। কোরআনে কিছু সময়ের কথা উল্লেখ আছে। ফজরের কোরআন উল্লেখ আছে, ফজরের কোরআন। বর্তমানে মোল্লারা লেখে রাখছে ফজরের নামাজ, ফজরের কোরআনের লেখছে ফজরের নামাজ। ফজরের কোরআন আরবি শব্দের বাংলা কি? আপনারা বোঝার চেষ্টা করেন। কে কি বললো সেটা দেখার বিষয় না, আমি কি বললাম সেটাও আপনার দেখার প্রয়োজন নাই। আপনারা কোরআন পড়েন, মোবাইলের মধ্যে কোরআন ডাউনলোড করেন, আরবি পড়েন এবং আরবির বাংলা অর্থটা ভালোভাবে পড়েন। আল্লাহ পাক আপনাকে কি বলেছে? একটা মানুষের জীবনে যা কিছু প্রয়োজন, একজন মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সমস্ত কিছু এই কোরআনের মধ্যে দেওয়া আছে, কোনো কিছুই বাদ নাই। যে জিনিস এটার মধ্যে নাই, ওই জিনিসটা যদি সমাজে প্রচলন থাকে মনে করবেন ওইটা শয়তানের তৈরি। কারণ আল্লাহ ঘোষণা দিতেছে পৃথিবীর মধ্যে আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত কিছু এটার মধ্যে দেওয়া আছে। আল্লাহ বলতেছে মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান হলো আল কোরআন। তাহলে মানুষের জন্য পরিপূর্ণ যদি জীবন বিধান আল কোরআন হয়, তাহলে অন্য জায়গা থেকে ইবাদত নিয়ে এসে আমরা করতেছি, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যাইতেছে। আর কোরআনের একটি আয়াত যে মিথ্যা মনে করবে সে জাহান্নামী, কাফের, সে মুশরিক, সে জালেম। কোরআনের বাহিরে কোনো ইবাদত হবে না, সমস্ত ইবাদতই কোরআনের মধ্য দিয়েই করতে হবে। আমরা যেন প্রকৃত পক্ষে কোরআন বোঝার চেষ্টা করি, কোরআন পড়ার চেষ্টা করি। এই কোরআন পূজা করার জিনিস না, এই কোরআন মাথায় বা চুমা খাওয়ার জিনিস না। এটা পড়তে হবে, এটা পড়তে হবে। এখানে কি আছে, কি কি লেখা আছে, আমি রোজগার করব কিভাবে, আমি জীবন চালাবো কিভাবে, আমি বিয়ে করব কিভাবে, আমার অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক সমস্ত বিষয়ই, আমি ইবাদত বন্দেগী যাই করি না কেন সমস্ত কিছু কোরআনে দেওয়া আছে। যেগুলা দেওয়া নাই কিন্তু সমাজে প্রচলন আছে, মনে করবেন ওইটা মিথ্যা প্রচলন, শয়তানে বানায় দিছে, ওইটা প্রচলন আছে। কিন্তু কোরআনে যেটা আছে ওইটা হলো সঠিক। কোরআনের মধ্যে থেকে ইবাদত বের করা যাবে না, কোরআনের মধ্যে কোন ইবাদত ঢুকানো যাবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। কারণ আল্লাহর দিন পরিপূর্ণ, এই দিনের মধ্যে কোনো কিছু তোমরা প্রবেশ করিও না এবং এই দিন থেকে কোনো কিছু তোমরা বের করে দিও না। বর্তমানে এই কোরআনের মধ্যে অসংখ্য ইবাদতকে ঢুকানো হইতেছে হাদিসের নামে, যে কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে। এই কথা যারা বলবে তারা শয়তান। কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে, এই কথা যারাই বলবে তারাই শয়তান।
কারণ তারা কোরআনের আয়াতকে সরাসরি অস্বীকার করতেছে। কারণ আল্লাহ বলতেছে মানব জাতির মুক্তির জন্য পরিপূর্ণ জীবন বিধান, মোল্লা কইতাছে কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে। তাহলে আল্লাহর কথা মিথ্যা, হাদিস দিয়ে বুঝতে হবে। পরিপূর্ণ জীবন বিধান কোরআন না, হাদিস থেকে ইবাদত আনতে হবে। তাই আমরা যেন বিভ্রান্ত সমাজে যে ধর্মের নামে ব্যবসা প্রচলন রয়েছে এইগুলা যেন আমরা বুঝতে পারি। প্রত্যেকটা মানুষ আমরা যারা মুসলমান দাবি করি কারো পিছনে যেন বান্দরের মতো শুধু লাফাই না। অমুক বক্তার মুরিদ হয়, অমুক পীরের মুরিদ হয়, অমুকের মুরিদ হয়ে তার পিছনে অন্ধবিশ্বাসের মতো বান্দরের মতো ছাগলের 14 নম্বর বাচ্চার মতো লাফায় ফাল পারে। এগুলা যেন আমরা না করি। আমরা যেন প্রকৃতপক্ষে কোরআন পড়ার চেষ্টা করি। কারণ সত্য এবং মিথ্যার যদি পার্থক্য করতে যাই আপনার কোরআন পড়তে হবে। আমি সঠিক, নায়ানাতুল্লাহ আব্বাসী সঠিক, না আমির হামজা সঠিক, এই 3 জনের মধ্যে কে সঠিক আপনি কি দিয়ে বুঝবেন? আপনার একটি বোঝার রাস্তা, সেটা হলো পবিত্র কোরআন। এই কোরআন যদি আপনি বাংলাতে বুঝতে পারেন, কারণ আরবি ভাষায় কোরআন আমাদের জন্য না, আরবি ভাষায় কোরআন হলো যারা আরো আরবি ভাষার অধিকারী তাদের জন্য। আমাদের জন্য বাংলা ভাষায় কোরআন পড়তে হবে। আপনি একমাত্র কোরআন পড়লেই বুঝতে পারবেন এই 3 জন ব্যক্তির মধ্যে সঠিক কে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বাংলাতে কোরআন পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন বর্তমানে মুসলমান কারা। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।